নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো ভালো আছি। চারিদিকে বৃষ্টি হচ্ছে, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, তার মধ্যে করোনার আবহ, লকডাউন, সব নিয়ে একদম ঘেঁটে আছি। তো এই অবসরে বসে বসে ভাবলাম কিছু নিয়ে গবেষণা করা যাক। তো আমি গবেষণা করা শুরু করলাম স্বল্প পুঁজির ব্যবসা কি করে করা যায়। তার আগে বলে দিই, আগের যে ভিডিওটা বেশ ভালো রেসপন্স পেয়েছি, অনেক মানুষ যোগাযোগ করেছে আমার সঙ্গে। তারা জানতে চেয়েছে যে আমরা তো স্বাবলম্বী হতে চাই, কিন্তু কি করি, আমাদের কাছে অর্থের পুরো প্রাচুর্য নেই, তাহলে আমি কি করব, কি করে আমি নিজেকে স্ট্যান্ড করাবো। তো আমার এই জন্য আজকের ভিডিওটা স্বল্প পুঁজির ব্যবসা। আমি খোঁজ করলাম, গবেষণা করলাম, ভালো মতো ঘেঁটে দেখলাম যে এখন একটা ইন্ডাস্ট্রি বেশ বুমিং জায়গায় যেতে চলেছে। এবং সেই ইন্ডাস্ট্রিটা মজাদার বিষয় হচ্ছে, ইউ আর ইউর ওন বস। মিনিমাম 2000 টাকা দিয়েও শুরু করা যায়, ম্যাক্সিমাম দেয়ার ইজ নো লিমিট। 2000 টাকা দিয়ে প্রোডাক্ট নাও, প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করো, অ্যান্ড স্কাই ইজ দ্য লিমিট। সেই বিজনেস কি, কি সেই ইন্ডাস্ট্রি? আমি যখনই ইন্ডাস্ট্রিটার নাম বলবো বেশিরভাগ লোক মুখ বেঁকাবে বা বেশিরভাগ লোক ভিডিওটা বন্ধ করে দিতে পারে। আমার অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি। 70, 80, 90 বছরের পুরনো একটা ইন্ডাস্ট্রি, অথচ ইন্ডাস্ট্রিটা ভীষণ রকমভাবে বদনাম। কেন? কেন করবো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, কেন করবো নেটওয়ার্ক মার্কেটিং? আমার কথা হচ্ছে, হোয়াই নট? কেন করব না নেটওয়ার্ক মার্কেটিং? 1 নম্বর পয়েন্ট, পয়েন্ট প্রচুর আছে। 1 নম্বর পয়েন্ট, অল্প পুঁজির ব্যবসা। মাত্র 2000 টাকা দিয়ে শুরু করে দেওয়া যায় কাজ। কোনো ঝিকঝিক নেই, কোনো জটিলতা নেই, সিস্টেম অলরেডি তৈরি করা। প্রত্যেকটা কোম্পানি 90% কাজ নিজেই করে রাখে। দ্যাট ইজ, ইউ আর গেটিং আ সিস্টেম, আ ফুল প্রুফ সিস্টেম। সেই সিস্টেমে নিজেকে ঢুকিয়ে দাও, নিজেকে অ্যাডজাস্ট করে নাও সেইভাবে, অ্যান্ড বি দ্য পার্ট অফ দ্য সিস্টেম। তোমার কাজ শুধু 10%, 90% কাজ কোম্পানি নিজেই করে দিয়েছে। তোমার কাজ শুধু 10%। প্রথমে নিজে কনজিউমার হও, নিজে সেটা খাও, নিজে সেটা ব্যবহার করো, ব্যবহার করে বোঝো, জেনুইননেস দেখো। যখন তুমি কনফিডেন্স পাবে, তখন তুমি সেটি ব্যবসা শুরু করে দাও। আমাদের এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা ট্র্যাডিশনাল সিস্টেমের থেকে ফার বেটার। কেন? তার কারণ, ট্র্যাডিশনাল সিস্টেমে টিভিতে যে অ্যাড দেখাচ্ছে, ধরে নেওয়া যাক কোনো একটা অভিনেতা, সে সাদা রঙের পোশাক পরে গলার স্টেথিস্কোপ ঝুলিয়ে সে একটা মেডিসিনাল প্রপার্টি দেওয়া কোনো একটা প্রোডাক্টে অ্যাড করে দিল। এবার আমরা কিন্তু ট্র্যাপে পড়ে গেলাম, আমাদের মতো 130 কোটি জনগণ সে ট্র্যাপে পড়ে গেল। তারা ওই কুড়া কাচরা যে প্রোডাক্টই হোক না কেন, হয়তো সেটা ওরকম কাজই করে না। এরকম একটা প্রোডাক্টের আমি নাম বলবো না, একটা প্রোডাক্ট আছে যেমন, যেটা আমরা সবাই জানি, বার্লির গুঁড়ো দিয়ে তৈরি, জবের গুঁড়ো, অথচ তার মধ্যে নাকি প্রোটিন আছে, তার মধ্যে নাকি ভিটামিন আছে, তাই সেটা দিয়ে নাকি বাচ্চারা খুব দৌড়তে দৌড়তে বেড়ে যায়, সেটা নাকি মধ্যে ডিএসএ আছে। এই যে হাবিজাবি কথাগুলো, আমরা সবাই জানি এগুলো কিচ্ছু নেই, কিন্তু তবুও এটা বিক্রি হয়ে চলেছে। এবং অ্যাডভার্টাইজমেন্টের জোরে, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ইন্ডাস্ট্রি। সেই অ্যাডভার্টাইজমেন্টের জোরে 130 কোটি জনগণ প্রতিদিন এই সব প্রোডাক্ট কিনে যাচ্ছে, না খেয়ে না খেয়ে নিজেকে ওই প্রোডাক্টের জন্য সমর্পিত করে দিচ্ছে। আর এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে তুমি নিজে আগে প্রোডাক্টটা ব্যবহার করবে, ব্যবহার করার পর তোমার যদি মনে হয় যে প্রোডাক্টটা বাজে, তাহলে ছুঁড়ে ফেলে দাও, ব্যবহার করার দরকার নেই আর প্রোডাক্টটা। কিন্তু যদি মনে হয় যে কাজ দিচ্ছে, তুমি নিজে তখন কনফিডেন্ট হয়ে মানুষকে বলবে। কেন বলবে? কারণ তুমি জানো তার এই সমস্যাটা আছে, এই প্রোডাক্টটা তার জন্য খুব উপকারী হতে পারে, এবং এটা তার অবশ্যই খাওয়া উচিত। অর্থাৎ তুমি তাকে উপকার করছো, তুমি তাকে মাল বেচছো না, তুমি তার উপকার করছো। কেন? কেন কি তুমি নিজে উপকার পেয়েছো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি কোনো সাজানো লোকের কথা শুনছি না, আমি নিজের কথা শুনছি। আই মাইসেলফ ইজ মাই গ্যারেন্টি, আই মাইসেলফ ইজ মাই কনজিউমার। তো দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বর, প্রোডাক্ট বেসটা সলিড হতে হবে, না হলে কোম্পানি বেশি তো চলতে পারবে না। কোনো কোম্পানি যদি 2 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে কোম্পানির প্রোডাক্টের দম আছে বলেই ও 2 বছর ধরে চলছে। এবং এটা কিন্তু কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, কোথাও কোনো পাবলিসিটি নেই, অথচ তবুও চলছে। কেন চলছে? বিকজ মাউথ পাবলিসিটি।
মাউথ টু মাউথ পাবলিসিটি। আমি খেয়েছি, কি উপকার পেয়েছি, আমার মনে হয়েছে তোমার উপকারের দরকার আছে, তোমাকে আমি এটা সাজেস্ট করেছি, তুমি এটা নিয়েছো, নিয়ে উপকার পেয়েছো, তুমি আরেকজনকে সাজেস্ট করেছো, সে উপকার পেয়েছে। এইভাবে চলতে চলতে না 2 বছর 3 বছর ধরে কোম্পানিটা চলছে এবং সে একটা বুমিং জায়গায় যাচ্ছে। তো তাহলে আমরা কি বুঝলাম? এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে পার্সোনাল রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, আর কেউ নিশ্চয়ই চাইবে না নিজের পার্সোনাল রিলেশন খারাপ করতে। তাই জন্য কেউ নিশ্চয়ই কোনো অজ্ঞাত কুলশীল না ব্যবহার করে শুধুমাত্র কিছু কমিশনের জন্য নিশ্চয়ই কেউ সেটা রেকমেন্ড করবে না। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। নিজে কনফিডেন্স নিয়ে তবেই অন্যকে কনফিডেন্স দেওয়া, 1। 2 নাম্বার, মাথার ওপর কোনো বস নেই, ইউ আর ইউর ওন বস। তুমি দুটো প্রোডাক্ট নিয়েছো, এটা কোনো মানি মার্কেটিং স্ক্যাম নয়, এটা কোনো রকম কোনো ফার্জি রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। মাথায় রাখতে হবে একটা জিনিস, নেটওয়ার্ক মার্কেটিং কেন বদনাম? তার কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং যে সিস্টেমটা, এই যে বাইনারি এবং জেনারেশন প্ল্যান, এই প্ল্যানটাকে কপি করে উইদাউট এনি প্রোডাক্ট, উইদাউট এনি সার্ভিস, শুধু টাকা রোটেশন করা একটা স্কিম বানিয়ে দিয়ে অনেক ফ্রড হয়েছে। সেই কারণের জন্যই কোম্পানিটা, এই ইন্ডাস্ট্রিটার নাম খারাপ। তো সবার আগে আমাদের দেখতে হবে আমরা কোনো লোভের ফাঁদে পা দিচ্ছি না তো। আমরা যে কোম্পানিতে ঢুকছি সেই কোম্পানির নিজস্ব কোনো প্রোডাক্ট আছে কি, সেই প্রোডাক্টটাকে কেউ ব্যবহার করেছে, যদি ব্যবহার করে থাকে তার ফিডব্যাক কি, সেটা আমি নিজে ব্যবহার করে আমার ফিডব্যাক কি, দেন আই উইল গো ফর দ্যাট। নিজের টাকা দিয়ে আমি সেই প্রোডাক্টটা নিলাম, অর্থাৎ আমি যে টাকাটা দিলাম সেই টাকার এগেনস্টে আমি একটা জিনিস পেলাম, বিনিময় প্রথা, দিলাম নিলাম, এবার সেটা আমি খেলাম। এমন কোনো ট্র্যাপে পা দেবো না যেখানে আমি দিলাম কিন্তু কিছু নিলাম না, টাকা দিলাম 1 মাস পর ডবল হয়ে যাবে, বুলশিট, একদম নয়। এরকম কোনো স্কিম, কোনো স্ক্যাম কোনো দিন হলে এগুলো চলতে পারে না, কারণ দিস ইজ ফেক। হোয়াট ইজ নট ফেক? ইউ আর গিভিং মানি অ্যান্ড ইউ আর গেটিং এ প্রোডাক্ট। গল্প শেষ। কোম্পানি যেখানে খুশি যাক, তুমি তোমার দাম অনুযায়ী প্রোডাক্ট পেয়ে গিয়েছো, নিজে খাও, কনফিডেন্ট হও এবং মানুষকে বলো। কি বলবো? আমার উপকার হয়েছে, তুমি তোমার টেস্টিমনি দাও, আমার উপকার হয়েছে, আমি বিশ্বাস করি তোমার উপকার হবে, তাই আমি তোমায় এটা দিচ্ছি, এবং ওর উপকার হবেই কারণ তোমার উপকার হয়েছে, এবং তার যখন উপকার হবে সে তখন আরেকজনকে উপকার করবে। এটাই হচ্ছে নেটওয়ার্ক, এটাই হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস। এইবার এই বিজনেসের মজাটা কি? ইউ আর ইউর ওন বস। মাত্র 2000 টাকা দিয়ে কাজ শুরু করতে পারছো তুমি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো পিয়ার প্রেশার নেই, কেউ তোমার মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে না। 4 নম্বর পয়েন্ট, তুমি যখন ইচ্ছে তখন করতে পারো, তুমি যত কাজ করবে তুমি তত পয়সা উপার্জন করতে পারবে, দেয়ার ইজ নো লিমিটেশনস। তুমি যত এফোর্ট দেবে তুমি সেই অনুযায়ী রেভিনিউ জেনারেট করতে পারবে, ইটস আপ টু ইউ। আর সবচেয়ে মজাদার বিষয় যেটা, এটা টিম ওয়ার্ক। অন্য যে কোনো জায়গায় তুমি যাও, যে কোনো কোম্পানিতে তুমি যাও, কোনো ট্র্যাডিশনাল সিস্টেমে দেখো, সবাই তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে, সবাই তোমাকে নিচে টেনে নামাবে, কেউ তোমার ভালো দেখতে পারছে না, ঈর্ষা কাতর। এইটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গা, এটা উল্টো। এখানে সবাই চাইছে তোমার উন্নতি হোক, কারণ তোমার উন্নতি হলেই তাদের উন্নতি হবে, তাদের উন্নতি হলে তাদের উপরে উন্নতি হবে। এটা একটা পুরো একটা টিম গেম। এখানে সবাই সবাইকে হাত ধরে ওপর তোলার চেষ্টা করছে। তুমি ওপরে আসলে আমি ওপরে আসবো, আমি ওপরে আসলে আমার ওপরে যিনি আমাকে এনেছেন তিনি উপরে আসবেন, তার উপরে যিনি এনে এসছেন তিনি আমাদের উপকারে আসবে, অর্থাৎ তার উন্নতি হবে, আপলিফটমেন্ট। দিস ইজ দ্য প্ল্যান। এইভাবেই চলে, সবাই সবাইকে উপকার করছে। একদম নিচে যে আছে না, তলায় যে আছে, তাকেও আমাদের টার্গেট, কোম্পানির টার্গেট, আমাদের আপলাইনের টার্গেট থাকে তাকে উপরে আনা, কারণ কি সে উপরে আসলে তার আপলিফটমেন্ট হলে আমাদের আপলিফটমেন্ট হবে। দিস ইজ দ্য টিম গেম, দিস ইজ দ্য টিম ম্যানেজমেন্ট। আমরা সবাই সবার জন্য কাজ করছি, সকলে আমরা সকলের তরে, একদম। যে কোনো এখানে এমন একটা, অবশ্যই প্রত্যেকটা যুবককে, এপিজে আব্দুল কালাম কি বলেছেন, ভারতবর্ষের প্রত্যেকটা যুবক যুবতীকে তাদের যৌবনকালে অবশ্যই কাজটা করা উচিত, তবেই যৌবনের পুনর্ব্যবহার সম্ভব, পূর্ণ ব্যবহার সম্ভব। কেন বলেছেন উনি? ওনার মতো জিনিয়াস সেই কথাটা কেন বললেন? তার কারণ পার্সোনাল ডেভেলপমেন্ট, ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, এগুলো সব বিনা পয়সায় শেখা যায় এইখানে। হয় জিতবো নয় কিছু শিখবো, হয় আমি প্রচুর পয়সা কামাবো,
নয় আমি প্রচুর কিছু শিখে নিয়ে এখান থেকে বেরোবো। যখন আমি বেরোবো এখান থেকে তখন আই এম এ চেঞ্জড ম্যান। জীবনে জাস্ট 3টে বছর দাও। আমরা যখন গ্র্যাজুয়েশন করি তখন আমরা 3 বছর দিই, গ্র্যাজুয়েশন করার পর চাকরি পেতেও পারি, নাও পেতে পারি। কিন্তু এখানে আমি যদি 3 বছর দিই, তারপরে যে গ্র্যাজুয়েশনটা হবে সেখানে ইউ উইল বি এ চেঞ্জড ম্যান। তুমি যেখানে দাঁড়াবে সেখানেই মানুষ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবে। আমি সেদিন দেখছিলাম যত মোটিভেশনাল স্পিকার আছেন বেশিরভাগ কিন্তু নেটওয়ার্ক মার্কেট থেকে উঠে এসেছেন, বেশিরভাগ। কারণ তাদের মধ্যে কমিউনিকেশন স্কিল এত ভালো ডেভেলপ হয়ে গেছে যে তারা যেখানে দাঁড়ায় সেখানেই বক্তা তৈরি হয়ে যায়, সেখানেই ফলোয়ার তৈরি হয়ে যায়। তো এমন একটা জায়গা যেখান থেকে তুমি খালি পজিটিভ পাচ্ছ। তো নেগেটিভ দেখো, সব কিছুর মধ্যেই পজিটিভ নেগেটিভ থাকে। ইন্ডাস্ট্রি নেগেটিভ নয়, লোক নেগেটিভ। যারা এখানে কাজ করছে তাদের ইন্টেনশনটা কি সেটার উপর ডিপেন্ড করছে সব কিছু। যদি ইন্টেনশন খারাপ থাকে, যদি মনে করে আমি পুঁজি নিয়ে মুনাফা নিয়ে পালিয়ে যাবো, তাহলে তো ইন্ডাস্ট্রির বদনাম হলো। কিন্তু বদনামটা কেন কে করলো? ওই সেই ভদ্রলোক করলো, যে ভদ্রলোকের ইন্টেনশনটাই খারাপ ছিল। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরকম কিছু মানুষ থাকে, আমাদেরকে সেই মানুষ থেকে দূরে থাকতে হবে। তুমি একটা জিনিস বুঝে নাও যে তুমি পয়সা দিচ্ছ তার অনুযায়ী মাল পাচ্ছ কিনা। তুমি মাল পেয়ে গেছো, পয়সা নিয়ে নিচ্ছ, ব্যাস গল্প শেষ। এবার তুমি তোমার মতো ব্যবসা করো, ইটস ইয়োর গেম। তুমি যেভাবে ব্যবসা করবে তুমি সেভাবে মুনাফা পাবে। মাথায় রাখতে হবে একটা, ডোন্ট গো ফর ফেক কোম্পানিজ, ডোন্ট গো ফর ফেক প্রমিসেস। কেউ তোমার রাতারাতি এখানে বড়লোক করতে পারবে না। এটা কোনো মানি মার্কেটিং স্ক্যাম নয়, এখানে কোনো রকমভাবে কোনো লটারি সিস্টেমে কাজ হয় না। ইটস এ পিওর সিস্টেম। এবং সেখানে তোমাকে নিজেকে নিজের মতো করে ব্যবসা করতে হবে। ইউ আর গিভিং মানি, ইউ আর গেটিং প্রোডাক্ট অ্যান্ড সেল দ্যাট প্রোডাক্ট or market that product or give that product to anyone who is needy. भलाई की सप्लाई करो, हमेशा तुम्हारी भलाई होती रहेगी। एकदम सही बात। 100% this works in network industry. इंटेंशन सही होना चाहिए। যদি ইন্টেনশন খারাপ থাকে তাহলে তুমি যেখানেই যাও না কেন পৃথিবী কিছু করতে পারবে না। যত ভালো ইন্ডাস্ট্রিতে ঢোকো না কেন কিছু করতে পারবে না। ইন্টেনশনটা ইম্পর্টেন্ট। তুমি কি ভাবছো, কিভাবে ভাবছো। তুমি যদি মনে করো আমি মুনাফা নিয়ে ভেগে যাবো, তাহলে তো তোমার জন্য ইন্ডাস্ট্রি বদনাম হবে, এক। আর 2 নম্বর, তুমি কোথাও পৌঁছাতে পারবে না। কোথায় যাও? কিছু 1 কোটি টাকা নিয়ে তুমি চলে গেলা, তারপরে কি, হোয়াটস নেক্সট? ইন্টেনশন যদি ঠিক না হয়, ওই জন্য তো বলে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, এই দুটো হচ্ছে মানুষের সম্পদ। তো অনেস্টি এবং ইন্টিগ্রিটিকে ডেভেলপ করতে হবে। সেলফ ডেভেলপমেন্ট হয়, হিউম্যান ডেভেলপমেন্ট হয়। অবশ্যই প্রত্যেকটা মানুষের উচিত কোনো না কোনো, যে কোনো নেটওয়ার্ক মার্কেটে যে কোনো অনেক কোম্পানি আছে, যে কোনো কোম্পানিতে ঢুকে যাওয়া। তাদের এডুকেশন সিস্টেমটা এত ভালো না, তোমাকে মানুষ হিসেবে তৈরি করে দেবে। সবচেয়ে বড় কথা, তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে। ইউ উইল বি এ গুড হিউম্যান বিইং। তো সুতরাং আমাদের উদ্দেশ্য কি? ডোন্ট গো ফর এনি ফেক অর ফ্রড কোম্পানিজ অর ফেক প্রমিসেস। ডোন্ট ট্র্যাক ইনটু দিস কোম্পানিজ অর প্রমিসেস। তাহলে কি করতে হবে? সার্চ ফর জেনুইননেস, use that, have confidence and make legacy. এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে তুমি লিগেসি তৈরি করতে পারবে। কেন কি? তুমি নিজে ব্যবহার করে স্যাটিসফাইড হলে, তারপরে তুমি তোমার কনফিডেন্স থেকে অন্য একজনকে দিলে, তুমি বিশ্বাস করলে যে তার উপকার হবে, সে যখন আরেকজনকে দেবে সে বিশ্বাস করলো তার উপকার হবে। এইভাবে যে টিমটা তৈরি হলো, এইভাবে যে চ্যানেলটা তৈরি হলো, যে নেটওয়ার্কটা তৈরি হলো, সেই নেটওয়ার্কটাই তোমার লিগেসি। কেন কি? তারা সবাই তোমাকে দেখে শিখেছে, তোমাকে দেখে এসেছে। ইউ আর দ্য লিডার। এইভাবে লিডার তৈরি হয়। এইখানে কেউ জন্মগত লিডার নয়, এখানে লিডার তৈরি করা হয়। সুতরাং অপার সম্ভাবনার একটা জায়গা। আর মজাদার বিষয়, ফিকি বলতে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সে বলেছে, তার রিপোর্ট বলছে, তুমি গুগল করে দেখে নিতে পারো, তার রিপোর্ট বলছে 2025 সাল পর্যন্ত এই ইন্ডাস্ট্রিটা, যেটা এখন বুমিং ইন্ডাস্ট্রি, সেটা 64,500 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি পরিণত হতে চলেছে। গভর্নমেন্ট রেগুলেশন এনে দিয়েছে, গভর্নমেন্ট গাইডলাইন তৈরি করে দিয়েছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সম্বন্ধে, এবং কনজিউমার প্রোটেকশন বিলও রেডি করা হয়ে গেছে, রাজ্যসভা লোকসভায় পাস হয়ে গিয়েছে।
সুতরাং এখন সব দিক দিয়ে আমাদের হাতে সমস্ত রকম অস্ত্র আছে, আমরা পুরো সিকিওর, প্রোটেক্টেড। মজাটা হচ্ছে জাস্ট গো ফর ইট। প্রথমে নিজে খাও, पहले इस्तेमाल करो, फिर विश्वास करो, তারপরে সেটা তুমি মানুষকে দাও। কারণ কি, ইউ হ্যাভ কনফিডেন্স, রাইট? সেটা যা কিছু হতে পারে। ফার্স্ট বি কনফিডেন্ট। মিথ্যে আশ্বাসন দিলে তুমি নিজেও কিন্তু ফ্রড হয়ে যাবে। তোমার ইন্টেনশনটা ইম্পর্টেন্ট। তুমি কী করতে চাও? মানুষের উপকার করতে চাও না নিজের পকেট করতে চাও? ঈশ্বর বলেছেন, बंदा तू कोशिश कर मैं तेरे साथ हूँ, तो अगर कोशिश ना करे तो कैसे होगा। তো চেষ্টা করতে হবে। কিসের চেষ্টা করতে হবে? মানুষকে সেবা করা। আমাদের যদি সেবার মানসিকতা থাকে, ঈশ্বর আমাদের জন্য প্রচুর দিয়েছেন, প্রচুর দেবেন। মানসিকতাটা সৎ হওয়া উচিত, সেবার মানসিকতা নিয়ে আসা উচিত সবসময়, যে কোনো কাজে, যে কোনো কাজে। আর আগের দিন যে বিষয়টা আমি বলছিলাম, যে নকর, নকরি, সেলফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়ি, এরা অন্যের জন্য কাজ করছে সবাই। কেন? নিজের জন্য কাজ করো। দিনে অন্তত 1 ঘন্টা নিজের জন্য সময় দাও, প্রোডাক্টিভ কাজ করো। কি কাজ? যে প্রোডাক্টিভ কাজটা তোমার নিজের থাকবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক বিজনেসে যেহেতু টিম হয়, টিম গেমে কাজ হয়, একটা গোটা টিম তোমার সঙ্গে কাজ করছে, তুমি একটা টিমের হয়ে কাজ করছো, ইউ আর এ পার্ট অফ এ টিম অ্যান্ড ইউ আর অলসো এ টিম। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তোমার সঙ্গে ধরে নাও 1000 জন, ধরো 100 জন আছে, 1000 দরকার নেই, 100 জন আছে। তুমি রোজ 1 ঘন্টা করে যদি সময় দাও, 100 জন যদি 1 ঘন্টা করে সময় দেয়, এবং যারা দিচ্ছে, টিমের কাজই হচ্ছে কালেকটিভ ওয়ার্ক, সবাই যদি 1 ঘন্টা করে সময় দেয়, তাহলে একদিনে 100 ঘন্টা। আমরা সারাদিনে 24 ঘন্টা পাই, সেখানে 100 ঘন্টা, দিস ইজ টাইম মাল্টিপ্লিকেশন। আমি 100 ঘন্টা কাজ করলে যে রেভিনিউ পেতে পারতাম, সেটা একদিনে জেনারেট হচ্ছে। এটাই তো টিমের মজা। তো একা একা লোন উলফ হয়ে থাকবো কেন? ঝুন্ড মে কাম করো, একটা জায়গা পাওয়া যাবে। আর মানুষের সঙ্গে মিশে, মানুষের জন্যই তো আমরা নিজেরা মানুষ, আমরা তো মানুষের জন্যই ভাববো, গরু ছাগলের জন্য তো ভাববো না। মানুষ মানুষের জন্য। তো সুতরাং মানুষের সঙ্গে মেশা, মানুষের সঙ্গে কথা বলা, মানুষের প্রতি ভালো চাওয়া, মানুষের জন্য ভালো ভাবা, এই যে গুণগুলো, এগুলো এমনি এমনি তৈরি হয়ে যাবে। কারণ তো 24 ঘন্টায় মানুষ নিয়েই আছি, এখানে একা একা কোনো ব্যাপারই নেই। আর অ্যাক্টিভ ওয়ার্ক আমার হ্যাম্পার হচ্ছে না, যতদিন পর্যন্ত আমার অ্যাক্টিভ ওয়ার্ক থেকে প্যাসিভ ইনকামটা একটা বড় সাপোর্ট না হচ্ছে, ততদিন পর্যন্ত অ্যাক্টিভ ওয়ার্কটা আমাকে ইম্পর্টেন্ট দিতে হবে। আমি তো আগের দিন বলেছিলাম, লুক ফর প্ল্যান বি। প্ল্যান এ তো আমরা সবাই করছি, কিন্তু প্ল্যান বি কি আছে? প্ল্যান এ যদি কোনো কারণে ফেল হয়ে যায়, তাহলে কি করবো আমরা? তাই জন্য 1 ঘন্টা ডেইলি ইনভেস্ট করব, 1 ঘন্টা। এই 1 ঘন্টা 1000 ঘন্টা হয়ে ফিরে আসবে আমার কাছে। আজকে বুঝতে পারছি না, কালকে বুঝতে পারবো, কালকে বুঝতে পারছি না, পরশু বুঝতে পারবো। কিন্তু বুঝতে তো তোমায় হবেই বন্ধু। 60 বছর বয়সে গিয়ে যখন তোমার হাতে কিছু থাকবে না, তখন তুমি রিটায়ারমেন্ট পলিসি এইটা দেবে। দিস উইল গিভ ইউ রিটায়ারমেন্ট, দিস উইল গিভ ইউ রিটায়ারমেন্ট আর্নিংস। আমরা জানি ব্যাংকের পরিস্থিতি কোথায়, আমরা জানি অর্থনীতি কোন হালে পৌঁছে গেছে, আমরা জানি এমন কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নেই যেটা তোমাকে গ্যারান্টেড ইনকাম দিতে পারে। তো সুতরাং নিজের জন্য কেন আরেকটা রাস্তা আমি খুলবো না? হোয়াই শুডেন্ট আই ইউটিলাইজ মাই ওন টাইম? 1 ঘন্টা রোজ, আর ভবিষ্যৎকে সিকিওর করা। অবশ্যই সার্চ করে নেব, গবেষণা করে নেব, নিজেকে সম্পূর্ণভাবে কনফিডেন্ট করে নেব যে আমি যে কোম্পানির সঙ্গে যুক্ত হতে যাচ্ছি, সে কোম্পানিটা কেমন কাজ করছে, সে কোম্পানির প্রোডাক্টে দম আছে কিনা। প্রোডাক্টে যদি দম থাকে, জাহান নামে যাক সব কিছু, ইউ উইল বি এ উইনার। প্রোডাক্ট ইজ আলটিমেট। প্রোডাক্টে দম আছে কিনা সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে। এবার কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা যেতে পারে, কোন ইন্ডাস্ট্রি বেটার হবে, প্রচুর কোম্পানি আছে, প্রচুর কোম্পানি প্রচুর সার্ভিস দিচ্ছে, প্রচুর প্রোডাক্ট বিক্রি করছে, তার মধ্যে থেকে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা বর্তমানে ভালো হতে পারে, সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিটেলে গল্প করব। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।